আমাদের আজকের গল্প ভূতের বিয়েতে গোপাল ভাঁড়। জ্যৈষ্ঠ মাস যেমন গরম পড়েছে তেমন বিয়েরও হিড়িক পড়েছে। গোপালের এক আত্মীয়ের ছেলের বিয়ে, তাকে বরযাত্রী যেতে হবে। গোপাল কিন্তু যেতে নারাজ, বললে, দেখ ভাই, ওসব নেমন্তন্ন খেয়ে আমার পোষায় না, একদম শরীর খারাপ হয়। তাছাড়া কাজকর্মও তো রয়েছে, আর আমার দ্বারা বরযাত্রী যাওয়া হবে না। কিন্তু বরের বাপ তো নাছোড়বান্দা, সে বললে, তুমি না গেলে বিয়েই হবে না। আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুমি বরযাত্রী যাবে। এখন তুমি যদি না যাও, আমাকে কনের বাপের কাছে ছোট হয়ে যেতে হবে। অনেক অনুরোধ করার পর শেষে রাজি হলো গোপাল ভাঁড়। বিয়ের দিন বিকালে সাজগোজ করে গোপাল বরযাত্রী হয়ে রওনা হলো বরের সঙ্গে। গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল, তাই অন্যান্য বরযাত্রীদের মধ্যে তাকে সবাই মাতব্বর বলে মেনে নিল। গোপালের গ্রাম থেকে বিয়ে বাড়িটা মাত্র 3 ক্রোশ দূরে। যথাসময়ে বর গিয়ে পৌঁছালো মেয়ের বাড়িতে। মেয়ের বাবা যথাসাধ্য খাতির অভ্যর্থনা করল বরযাত্রীদের। বিশেষ করে গোপালকে বেশি করে খাতির করতে লাগলো সবাই, কারণ গোপাল হল মহারাজ কৃষ্ণচন্দ্রের বয়স্য। তার রাজসভায় কত সম্মান, আর এত যে লোক, সবাই গোপালের যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। নির্দিষ্ট সময়ে শুভ লগ্নে বিয়ে হয়ে গেল। তারপর আহার আদি শেষ হতে হতে একটু রাত্রি হয়ে গেল। এবার শোবার পালা। অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করেই রওনা হলো বাড়ির দিকে। গোপাল কিন্তু চব্যচস্যলেই হোপেও খেয়ে পেটটাকে একেবারে জয় ঢাক করে তুলেছিল। কাজেই তার আর নড়বার ক্ষমতা নেই। সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগলো। এমন সময় মেয়ের বাবা এসে বলল, গোপাল বাবু, আজকে রাত্রিটা একটু কষ্ট করে গরিবের বাড়িতেই থাকুন, কাল সকালে না হয় চলে যাবেন। গোপালের থাকার ইচ্ছে ছিল 16 আনা, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল, না না, তা কি হয়, বাড়িতে আমার বিশেষ কাজ আছে। মেয়ের বাবা বললে, কাল সকালে উঠেই চলে যাবেন। গরিবের বাড়িতে যখন পায়ের ধুলো দিয়েছেন, আজকের রাত্রিটুকু থেকে যান। গোপাল তখন বলল, আচ্ছা তাই হবে, এত করে যখন বলছেন তখন রাত্রিটুকু কাটিয়েই যায়। মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুশি হয়ে ভজা ভজা বলে চাকরকে ডাকতে লাগলো। ভজা আসতেই মেয়ের বাবা বলল, শিগগির গোপালবাবুর তামাক সেজে নিয়ে এসো, আর 2 খিলি পান নিয়ে এসো। কর্তার হুকুমের সঙ্গে সঙ্গে ভজা একটা রেকাবিতে 2 খিলি পান আর গড়গড়ায় তামাক সেজে নিয়ে এলো। গোপাল তখন আরাম করে বসে পান চিবোতে চিবোতে গড়গড়া টানতে লাগলো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে মেয়ের বাবাকে বলল, আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শুতে পারবো না, আর কারো সঙ্গে শুতে পারবো না। আমাকে তোমাদের বাইরের দালানে একটা বিছানা করে দাও। গোপালের হুকুম মতো মেয়ের বাবা তাদের বাড়ির দালানে রাস্তার ধারে একটা খাটিয়া পেতে বিছানা করে দিল। গোপাল তখন খালি গায়ে ভুঁড়ি বার করে আরাম করে গড়গড়া টানতে শুরু করলো। তারপর কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করলো। এদিকে হয়েছে কি, গোপাল যেখানে ঘুমোচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূরে মাঠের ধারে একটা ভাঙা পোড়ো বাড়িতে ভূতের বিয়ে হচ্ছে। সব জোগাড়পত্তি ঠিক, বড় এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই। বিয়ে দেবে কে, এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল। যার মেয়ে বিয়ে হচ্ছিল
সে ছিল ভূতের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতেদের ডেকে বলল, যেখান থেকে পারিস একটা বামুন ধরে নিয়ে আয়। একটা ভূত ভয়ে ভয়ে বলল, সর্দার, দিনের বেলাতেই এদিকে কেউ আসে না, আমাদের ভয়ে এত রাত্রে কি কেউ আসবে বিয়ে দিতে? সর্দার বলল, যত টাকা চাই আমি দক্ষিণা দেব, তোরা খোঁজ করে দেখ। আর একটা ভূত বলল, যত টাকাই দক্ষিণা দাও সর্দার, পানের ভয়ে কেউ এদিকে আসবে না। এমন সময় লিকলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে এলো এক পেতনি। সেই হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেতনিটা এসেই হাত পা নেড়ে বলল, পাশের গায়ের বামুন পাড়া থেকে একটা বামুন তুলে নিয়ে এসো। সর্দার বললে, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে বিয়েটাই তো নষ্ট হয়ে যাবে। নিরুপায় হয়ে চারটে ভূত বেরিয়ে পড়ল বামুনের খোঁজে। এদিকে গোপাল রাস্তার ধারে খাটিয়ার উপর শুয়ে দিব্যি নাক ডাকছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার উপর দিয়ে। গোপালের নাক ডাকার শব্দে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। একটা ভূত ফিসফিস করে বলল, বাপরে, কি সাংঘাতিক নাক ডাকে রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজন বললে, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়ে শুয়ে আছে। তৃতীয় ভূতটা বলে, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। চতুর্থ ভূত বলে, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। তখন প্রথম ভূত বলল, এ লোকটা বামুন কিনা তুই কি করে জানলি? দূর বেটা হাঁদা, বামুন না হলে এমন নাদুস নদুস চেহারা আর ভুঁড়ি হয়? তা ঠিক বলেছিস, বামুনদেরই এই চেহারা হয়। তাহলে একেই নিয়ে যাই চল। সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূত বলল, যদি জেগে উঠে চেঁচামেচি শুরু করে দেয়, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে করে নিয়ে যাই চল। সকলে বলল, খুব ভালো কথা, খাটিয়া শুদ্ধই নিয়ে যাব। এই বলে চারজনে খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে পোঁ পোঁ করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজেই ঘুম ভেঙে গেল গোপালের। সে ধরপড় করে উঠে পড়ল। উঠে বসে চারিদিকে চেয়ে দেখে অবাক হলো খুব, এবং সেই সঙ্গে ভয়ও পেল। গোপাল দেখল তার চারপাশে কালো কালো কতকগুলো লোক দাঁড়িয়ে আছে। সারা দেহ কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না, সবই কেমন যেন আবছা আবছা, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বলল, এই বাড়ির মধ্যে খবর দে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতেই হি হি করে হাসতে হাসতে কতকগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বলল, চলুন বামুন ঠাকুর, বিয়ের সময় হয়েছে। তাদের গলার আওয়াজ শুনে আর আবভাব দেখে গোপাল বুঝলে এরা মানুষ নয়, প্রেতাত্মা। খুব ভয় পেয়ে গেল সে। কিন্তু গোপাল তো ঘাবড়াবার লোক নয়। সে সাহসে ভর করে বলল, দেখো, রাস্তা দিয়ে যখন তোমরা আমাকে নিয়ে এসেছিলে তখন পৈতেটা কোথায় পড়ে গেছে। এই কথা শুনে একজন এগিয়ে এসে বলল, তাতে কি হয়েছে ঠাকুরমশাই, আমরা পৈতে এনে দিচ্ছি, আপনি তৈরি করে নিন। গোপাল দেখলে কোনো উপায় নেই, আজ আর পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে না। হায় হায়, কি ঝকমারি করতে গিয়ে বিয়ে বাড়ি এসেছিলাম রে বাবা, যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনো বিয়ে বাড়ি আসবো না। গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভূতটা হেরে গলায় বললে, কি ভাবছেন ঠাকুরমশাই, আমরা আপনার উচিত মতো দক্ষিণা দেব। গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছে এতেই যথেষ্ট। এখন কোনো রকমে প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলেই বাঁচি।
একটা মেয়ে বলে উঠল, কি হলো ঠাকুরমশাই, চলুন? গোপাল বললে, হ্যাঁ বাবা, চল যাচ্ছি। এই বলে বাড়ির ভিতর গিয়ে দেখে তো অবাক। বিয়ের জোগাড় সব মানুষের মতোই, বরণডালা, ছাদনাতলা, ফুলের মালা, সব জোগাড়, কিন্তু আলো খুবই কম। কেমন যেন একটা আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপাল দেখলে প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে, তা না হলেই হয়তো মটাক করে ঘাটটা মটকে দেবে। এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে। ঠিক ঠিক মতো কন্যা সম্প্রদান করালে, হস্তবন্ধনী মালা বদল করালে। মন্ত্র তো জানে না, কেবল অং ভং ঢং করেই সারালে। বিয়ে হয়ে গেল, শাক বেজে উঠল পোঁ পোঁ করে। গোপাল তখন পালাতে পারলেই বাঁচে, তাই সে বললে, এবার আমায় দয়া করে ছেড়ে দাও। সর্দার ভূত বলল, তা কি হয় ঠাকুরমশাই, খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি বললে, আমি হলুম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারো বাড়িতে জলগ্রহণ করি না, অতএব আমাকে ছেড়ে দাও। তাহলে আপনার দক্ষিণাটা নিন। এই বলে একটা ছোট্ট থলে গোপালকে দিয়ে বলল, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটা আপনি হাতে পরবেন। আমাদের কথা তাহলে মনে থাকবে। গোপাল মনে মনে ভাবলে, খুব মনে থাকবে বাবা, হাড়ে হাড়ে মনে থাকবে, একবার পালাতে পারলেই বাঁচি। তারপর প্রকাশ্যে বললে, আচ্ছা বাবা, সব তাহলে আমি চলি। সর্দার ভূত বললেন, কি করে যাবেন ঠাকুরমশাই? গোপাল তো ভয় পেয়ে বলল, কেন? সামনেই জলার ধারে শেওড়া গাছে একটা শাকচুন্নি আছে, ওটা খুব পাজি, আপনাকে দেখলেই ঘাড় মটকাবে। গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে বললে, তাহলে উপায়? ভয় নেই ঠাকুরমশাই, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে সেই 4 জনকে ডেকে সর্দার ভূত হুকুম দিলে, যা, ঠাকুরমশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। সঙ্গে সঙ্গে 4 জন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এলো। গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলিটাকে ভালোভাবে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল। 4 জন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করল আবার সেই বিয়ে বাড়িতে। তারপর ভূত 4টে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল। তখন ভোর হয়ে এসেছে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা বললেই গিন্নি বলল, বলো কি গো, তাহলে তো তোমার লাভই হয়েছে। গোপাল হাসতে হাসতে বললে, নিশ্চয়ই, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান আমি বুঝি না।